ভারতে বিরিয়ানি নামে জিভে জল আনা খাদ্যটি উত্তর থেকে দক্ষিণ সব জায়গায় পাওয়া যায়। এক এক জায়গায় এক এক রকম স্বাদ, কিন্তু বিরিয়ানি মোটেও ভারতীয় খাবার নয়। কি জেনে অবাক লাগলো তো, কিন্তু এটিই সত্যি। তাহলে চলুন জেনে নেওয়া যাক বিরিয়ানি কোথা থেকে এসেছিল। তার আগে সবাইকে বলবো একটু আমাকে প্লিজ সাপোর্ট করুন, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। অনেকের এই ধারণা আছে যে এই বিরিয়ানি নিয়তই ভারতীয় একটি খাবার, যা নবাবী আমলে জন্ম নিয়েছিল। প্রথমে নবাবদের জন্য রান্না হলেও পরবর্তী সময়ে তা সাধারণের পছন্দের খাবার হয়ে ওঠে। সেই বিরিয়ানির আবার ভারত জুড়ে যেমন জনপ্রিয়তা তেমনই বিভিন্নতা। কলকাতার বিরিয়ানির স্বাদ আলাদা, আবার নবাবদের শহর লখনউয়ের বিরিয়ানি একদম অন্য স্বাদের। আবার হায়দ্রাবাদের বিরিয়ানির স্বাদ আলাদা। কলকাতা বিরিয়ানির বিশেষত্ব হলো তার আলু। কলকাতায় প্রথম বিরিয়ানিতে আলু দেওয়ার রীতি প্রচলন করে। কিন্তু এই যে বিরিয়ানির এত কদর ভারত জুড়ে, তা কি আদৌ ভারতীয় খাবার? একেবারেই কিন্তু তা নয়। বিরিয়ানি ভারতে এসেছিল অন্য দেশ থেকে। বিরিয়ানি আসলে পারস্যের খাবার, তা সেখানে পরিচিত ছিল বিরিয়ান নামে, বিরিয়ানি নামে নয়। পারস্যের বিরিয়ান নামে ছিল রান্নার আগে ভেজে নেওয়া কোনো খাবার। এই বিরিয়ান একসময় পারস্য থেকে ভারতে এসেছিল। তার মানে বিরিয়ানি শুধু মধ্যপ্রাচ্যের, তারপর যেখান থেকে একসময় ভারতে আগমন করে। প্রথমে বাদশাহী খানা থাকলেও ক্রমে তা সাধারণের মন ভালো করার খাবার পরিণত হয়। তাই এটা মনে করার কোনো কারণ নেই যে ভারত জুড়ে বিরিয়ানির এত কদর মানে তা ভারতেই তৈরি হয়েছিল। একসময় উন্নত মধ্যপ্রাচ্য থেকে শুধু বিরিয়ানি বলেই নয়, অনেক কিছুই সে সময় ভারতে প্রবেশ করে। এরকম ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন প্লিজ। চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।